আমি আমার বান্দার নিকটেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কই আছেন ভাই? বান্দার নিকটে। তো যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষে আল্লাহ তাআলা দেয় নাই। কয়টা বিষয়ের জ্ঞান? 5টা বিষয়ের জ্ঞান। এই 5টা বিষয় কি এটা আমরা জানব। আরেকটা বলছি, 5টা বড় বড় নিয়ামত আল্লাহ আপনারা আমরা দান করছেন। এই 5টা নিয়ামত কি, এবং 5টা কাজ যেই ব্যক্তি করতে পারবে, 5 গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, ওই ব্যক্তি হইল খাঁটি মুমিন। আর যে খাঁটি মুমিন, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই। এই 5টা নিয়ামত কি, এবং 5টা কাজ যেই ব্যক্তি করতে পারবে, 5 গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, ওই ব্যক্তি হইল খাঁটি মুমিন। আর যে খাঁটি মুমিন, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও তাহলে তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। তো মুমিন হইতে রাজি আছেন কে কে? সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। বলেন আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কয়টা কথা বলবো ভাই? 5টা, ঠিক না? খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই, নবী রাসূলকেও দেয় নাই। সুবহানাল্লাহ। কয়টা বিষয়ের জ্ঞান? 5টা বিষয় কি আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন 21 নম্বর পারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবী রাসূলও জানে না। এক নম্বর কি, কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। এখানে অনেকগুলো কথা আছে, সবটি বলতে পারবো না, তবে কিয়ামতের কিছু আলামত আছে। হাদিসের মধ্যে আছে, যতদিন পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা একজন লোক দুনিয়ার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু ঠিক রাখবেন। ওই ব্যক্তির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সমস্ত কিছু ঠিক রাখবেন। পশু পাখি মাখলুক যা কিছু আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুল আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন লোক দুনিয়ার মধ্যে বাকি থাকবে। সুবহানাল্লাহ। আমার যদি এই কথা বুঝেন আপনারা, তাহলে একটু চিন্তা করে বলেন তো, কাদের উসিলায় আল্লাহ তাআলা দুনিয়া এখনো ঠিক রাখছেন? হিন্দুদের উসিলায়, ইহুদি খ্রিস্টান, না মুসলমান? মুসলমানদের ভিতরে কাদের উসিলায়? যারা আল্লাহর নাম স্মরণ করে। সুবহানাল্লাহ বলতেন না? হিচে কাজ দর মুলকে ও আম্বাজনে বলে উরা লাহলানে আওয়াজনে আজমিনে খুশকে রুয়া নদ গিয়া আজমিনে খুশকে রুয়া নদ গিয়া আসে মারা বেসুতুদারত নিগা। আল্লাহু আকবার। কবি বলেন, এত বড় একটা আকাশ আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন ঝুলাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। এই আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। এই জমিনের মধ্যে মানুষ রিজিকগুলা, তরি তরকারি, ফসলাদি এগুলা এরকমভাবে চাষাবাদ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কবির মাধ্যমে আরেক জায়গায় বলতেছেন, চশমেদারম আজগুনা পাকামকুনি, চশমেদারম আজগুনা পাকামকুনি পেশে আজা কান্দরলে হাদ খামকুনি। প্রিয় ভাইরা আমার, মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কবি আরেক জায়গার মধ্যে বলেন, মুসলমানি বোধ করদান নেহাদান এলানে খুদ বদস্তে খা জাদাদান। আল্লাহু আকবার। আমরা তো মনে করি যে মুসলমান এরকম ভাবে ওয়ারিশ সূত্রে মনে হয়ে গেছে, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, ছোটবেলা সুন্নতে খতনা করাইছে, আগা কাছে মনে হয় আমিও মুসলমান। এটার নাম কি মুসলমান? মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার নিজের মন মতো চলবে না, আল্লাহর হুকুম অনুযায়ী তার জিন্দেগি চালাবে, নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালাবে, ওই ব্যক্তি হলো মুসলমান। প্রিয় ভাইরা আমার, এই জন্য কালেমাওয়ালা একজন ইমানদার বান্দা, তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বাযিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কালেমা পড়া মুসলমান হইছেন, ইহুদির সমাবেশে আগমন করছেন। ইহুদি আলেম বক্তব্য দিতেছিলেন, হঠাৎ বক্তব্য বন্ধ হয়ে যায়। ইহুদি আলেমের বক্তারা বলল, আপনি কথা বলতেছিলেন, হঠাৎ আওয়াজ বন্ধ করলেন কেন, ওয়াজটা বন্ধ করলেন কেন? ইহুদি আলেম বলতেছে, এখানে এমন একজন ইমানদার বান্দা আগমন করেছে যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার আগমনে আমার জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইহুদি আলেমের বক্তারা বলতেছে, আমাদেরকে দেখাই দেন, আমরা তাকে হত্যা করব। ইহুদি আলেম বলতেছে, না না না, তাকে হত্যা করা যাবে না, তাকে কিছু প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারে তাকে, তাহলে তাকে ছেড়ে দেব, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে হত্যা করা হবে। কথা কিন্তু মনে রাখেন, এক নম্বর কথা চলতেছে, 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষরা দেয় নাই, নবী রাসূলরাও দেয় নাই। 1 নম্বর, কিয়ামত কবে হবে মনে আছে কি নাই? মনে রাখেন প্রিয় ভাইরা আমার, আমি এই কথা বলতে যাই, ইমানদার ব্যক্তি, কালেমাওয়ালা ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ। কালেমা পড়নেওয়ালা ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু ঠিক রাখবেন। সুবহানাল্লাহ।
এবার ইহুদি আলেমের বক্তারা বলতেছে আমাদেরকে দেখাই দেন। কয় না না না, তাকে কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে ছেড়ে দিব, উত্তর দিতে না পারলে হত্যা করব। ঠিক আছে, আপনি যেহেতু আলেম, আপনি জ্ঞানী, আপনি প্রশ্ন করেন। ইহুদি আলেম বলতেছে মুহাম্মদের কাছে কালেমা পড়ছো, মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হইছো, একজন লোক এখানে আগমন করছো, তিনি কে? তুমি একটু দাঁড়াইয়া যাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন। এবার তাকে বলা হলো তোমাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারবা কিনা? ইহুদি আলেম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর ওলি বলতেছেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি আমারে প্রশ্ন করেন, ইনশাআল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে দুনিয়ার কোন ব্যক্তি যদি নেক কাজ করার পূর্বে ইনশাআল্লাহ বলে, ওই কাজটা যত কঠিন হোক, ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজ, ইনশাআল্লাহ যেই ব্যক্তি বলল তাকে এই কাজ করাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নাজ করতাম না, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল একবার বলে নাই 14 দিন পর্যন্ত ওহি, এজন্য ওটা আপনারা জানেন, আমি ওইদিকে যাব না। এবার ইহুদি আলেম বলতেছে এমন এক সংখ্যা বলো যার কোনো দুই হয় না, এমন এক সংখ্যা বলো। খুব ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, এদিক সেদিক মন দিবেন না, এদিক সেদিক খেয়াল করবেন না, খুব ভালো করে শুনেন। এমন এক সংখ্যা বলো যার কোনো সময় দুই হয় না। আল্লাহ নবী বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন আল্লাহ এক, এর ভিতরে কোনো দুই নাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কি দুইজন না একজন? যে দুইজন হয়, কেউ দুইজন মনে করে। মুসলমানের ভিতরে অনেক মানুষ আছে, হ্যাঁ, কিন্তু প্রকাশ্যে বলে না। তারা এরকম ভাবে কথার ভিতরে কাজের ভিতরে বোঝা আল্লাহ দুইজন, তিনজন, চারজন। আল্লাহ করছে, কিন্তু যদি ক্ষেতটা না থাকতো অথবা গরুটা না থাকতো, তাইলে এইবার যে অসুখ হইছি আর বাঁচতাম না, চিকিৎসা কিতা করতাম? কি বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেয়। নাউযুবিল্লাহ। আপনারা আমারে খাওয়াই কে? আপনারা আমার রিজিক দেয় কে? আপনারা আমারে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনারা আমারে কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহর ওলিকে এবার আবার দ্বিতীয়বার প্রশ্ন করা হলো এমন দুই বলো যার তিন নাই। আল্লাহর ওলি বলতেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাত্র এবং দিন, এই দুই এর ভিতরে কোনো তিন নাই। তাহলে এমন তিন বলো যার চার নাই। আল্লাহর ওলি বলতেছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন আরশ, কুরসি, লৌহ, কলম, এই তিনের ভিতরে কোনো চার নাই। তাহলে এমন চার বলো যার পাঁচ নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন চারটা বড় বড় কিতাব নাযিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এর ভিতরে কোনো পাঁচ নাই। ইহুদি আলেম বলতেছেন এমন পাঁচ বলো যার ছয় নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়া 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এর ভিতরে কোনো ছয় নাই। এবার ইহুদি আলেম আবার প্রশ্ন করলেন এমন ছয় বলো যার সাত নাই। আল্লাহর ওলি কোরআন থেকে উত্তর দিতেছেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, এর ভিতরে কোনো সাত নাই। এমন সাত বলো যার আট নাই।
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন 7টা স্তরের ভিতরে কোনো 8 নাই। তাহলে এমন 8 বলো যার 9 নাই। আল্লাহর ওলি বলতেছেন ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন তামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, এর ভিতরে কোনো 9 নাই। তাহলে এমন 9 বলো যার 10 নাই। হযরত সালেহ আলাইহিস সালামের 9টা কওম ছিল, এর ভিতরে কোনো 10 নাই। এমন 10 বলো যার 11 নাই। হজের কার্যাবলীর ভিতরে 10টা কাজ আছে, এর মধ্যে কোনো 11 নাই। তাহলে এমন 11 বলো যার 12 নাই। আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা 11 ভাই ছিলেন, এর ভিতরে 12 নাই। তাহলে এমন 12 বলো যার 13 নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন, এর ভিতরে কোনো 13 নাই। তাহলে এমন 13 বলো যার 14 নাই। আল্লাহর ওলি কুরআন থেকে বলতেছেন ইন্নী রাআইতু 11 কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই, চন্দ্র এবং সূর্য, নক্ষত্র, এরা এরকম ভাবে সাজদা করছিল, এই হলো 13, এর ভিতরে কোনো 14 নাই। তাহলে এমন 14 বলো যার 15 নাই। প্রিয় ভাইরা আমার, একটা দুইটা প্রশ্ন করে নাই। আমি যদি সবটি বলতে যাই তাহলে 5টা বিষয়ের জ্ঞান যে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষরে দেয় নাই, ওই দিকে যাইতে পারবো না। এই জন্য আমি সবটি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির মাধ্যমে জানাই দিচ্ছেন যে একটা দুইটা প্রশ্ন করে নাই, ইহুদি আলেম 64টা প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন করছে? এক খারার ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইহুদি আলেম প্রশ্ন খুঁজে পায় না, বলতেছে এমন একটা কবর বলো যে কবর মানুষকে নিয়ে পড়তেছে, মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে, ওই কবরটা কি এবং মানুষটা কে? কবরটা কি, মানুষটা কে, এটা বলো। এটা প্রশ্ন করছে, প্রশ্ন নাই, ওনাকে খুঁজে বার করছে একটা। আল্লাহর ওলি বলতেছেন কবরটা হইলো মাছ, মানুষটা হইলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারা কারা বলেন এই দোয়া? সবাই কেমনে শিখলেন? এক লোকে আয়না দেখতেছে, তা আমি বললাম ভাই আয়না দা মুখ দেওয়ার একটা দোয়া আছে, দোয়াটা কোন দিহি? হুজুর একটা দোয়া ভাই না। আমি কি কিরম কথাটা কইলেন? না মুসলমান না, কথা কি শুনতেছেন আপনারা? হ্যাঁ মুসলমান, একটা দোয়া যে ভাই না, কিরম একটা দোয়া শিখছি হুজুর। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি চিন্তা করলাম আরে ভাই মনে হয় তাবলীগ জামাতে গেছি। ভাই এই দোয়া কইতে শিখছেন আপনি? হুজুর তাবলীগ জামাতেও যাই নাই, এটা তুফানের কেসা ঠেলায় পরে শিখছে। চিন্তা করছে আয়না দেখার দোয়া আছে না, এটা শিখছে কিন্তু আয়না দেখার দোয়া। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আয়নাতে যখন তার নিজের চেহারা দেখে আর যদি দোয়া করে আল্লাহুম্মা হাসানতা খুলকি ফাহাসসিন খুলুকি, আয় আল্লাহ তুমি আমার যেরকম চেহারা সুন্দর বানাইছো, আমার আদব আখলাক, আমার চরিত্র এরকম সুন্দর বানাই দাও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে যতটুকু সময় সে আয়না দিয়া তার সাজুগুজু করবে, মাথার চুল আঁচড়াবে, মুছটা কাটবে, এই দোয়া পড়ার কারণে ওই সময়টুকু ফেরেশতারা নেক আমলের খাতার মধ্যে উঠাই দিবে। সুবহানাল্লাহ। ইহুদি আলেম প্রশ্ন খুঁজে পায় না, তখন প্রশ্ন করলো এমন একটা কবরের নাম বলো যে কবর জীবিত মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে। তো কবরটা হইলো মাছ আর মানুষটা হইলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা আমার, এবার ইহুদি আলেম বলতেছে এমন একটা নালা বলো
যেখান থেকে পানি নির্গত হয় তার 4টা শাখা আছে। এক এক শাখা দেওয়া যখন পানি বের হয় এক এক রকমের স্বাদ হয়। ওই নালাটা কি, শাখাগুলা কি? আল্লাহ নবী বলতেছেন এই নালাটা হলো মস্তিষ্ক, এখান থেকে পানি নির্গত হয়। যদি এটা এরকম ভাবে নাকদা বের হয় টক লাগে, আর যদি কান্দা বের হয় তিক্ত লাগে, আর যদি চোখটা বের হয় লবণাক্ত লাগে, আর যদি এই পানিটা মুখ দিয়া বের হয় তখন মিষ্টি লাগে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সবটি বলতে পারবো না, আগেই কইছি। সব প্রশ্ন করা শেষ, ইহুদি আলেমের আর কোনো প্রশ্ন নাই। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আলেম তুমি আমার অনেকটি প্রশ্ন করেছ, এবার আমি তোমার একটা প্রশ্ন করব। আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিছি, আমি তোমার একটা প্রশ্ন করব, তুমি উত্তর দিবা কিনা? এবার থমকে গেছে, একেবারে হতভম্ব হয়ে গেছে। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রতিদ্বন্দ্বী কে আছিল? নমরুদ না? তো নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দাওয়াত দিলেন, নমরুদে বলল তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। তোমার আল্লাহ মানুষের জীবন দেয়, মৃত্যু দেয়, আমিও তা করতে পারি। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফী রাব্বি আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت। তোমার আল্লাহ তো রাজত্ব দেয় এবং মৃত্যু দেয়, আমি ওগুলো করতে পারি, তো তোমার আল্লাহর আমার সাজদা করতে লাগবো, তাহলে কইরা দেওয়া হচ্ছে। নমরুদ এবার কয়েকখানা থেকে, জেলখানা থেকে 2 জন লোক ডাক দিলেন। 2 জন বন্দীকে ডাক দেওয়া বলতেছেন তোমার আমি আজাদ করলাম, আর আরেকজনকে বলতেছে, জল্লাদকে খবর দিতেছে একে তুমি হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন দেখো, একজনের জীবন দিলাম, আরেকজনের মৃত্যু দিলাম। ওয়ালা আনা উহয়ি ওয়া ইউমীত, আমি মৃত্যু দেই, আমি জীবন দেই। ওয়ালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো, আরে এটা তো বিরাট বড় বকরবাজ, চালাক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি যদি তাই পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে নিয়ে অস্ত নেয়। তুমি যদি সত্যিকার অর্থে তাই করতে পারো, তাহলে আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে অস্ত নিয়ে যাও। এবার নমরুদ কি কয় জানেন? ফাদহুতাল্লাযী কাফা, হতভম্ব হয়ে গেছে, এখন আর যুক্তি দেওয়া পারে না। আল্লাহ তাআলা বলে ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত চালাক, তুমি কত মকরবাজি, আমি আল্লাহ তাআলা এর থেকে বেশি। বুঝেন নাই? ঠিক তেমন ভাবে ইহুদি আলেম হতভম্ব হয়ে গেছে। এবার ইহুদি আলেমের বক্তা যারা ছিল সবাই বলতেছে হুজুর আপনি এতগুলা প্রশ্ন করলেন, মুহাম্মাদের কাছে কালেমা পড়ে ঈমান আনছে, ঈমানদার ব্যক্তি এতগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিছে, একটা মাত্র প্রশ্ন আপনাকে করবে, আপনি উত্তর দিতে চান না, কারণ কি? আপনার উত্তর দিতে হবে। আর যদি তা আপনার উত্তরটা সঠিক হয়, মুহাম্মাদের কালেমা পড়ে যে মুসলমান হয়েছে, ঈমানদার ব্যক্তি, তার প্রশ্ন যদি সত্যি হয় আমরা তা মেনে নেব। সুবহানাল্লাহ। ঠিক আছে, প্রশ্ন করেন। এবার আপনি বলেন আসমান এবং জমিনের জান্নাতের চাবির নাম কি? সুবহানাল্লাহ। জান্নাতের তালার চাবির নাম কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু ইহুদি আলেম কি বলে? খুব ভালো করে খেয়াল করেন। আসমান জমিনের বেহেশতের তালার চাবির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা বলতে পারেন হুজুর এটা কেমন কথা? একটা মানুষ কালেমা পড়ার পরে ঈমান আনে, তখন সে তার উপরে নামাজ ফরজ হয়। এর আগে কি নামাজ ফরজ? এবার ইহুদি আলেমের বক্তা যারা ছিল, কিতাবের মধ্যে আসছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 12,000, কেউ কেউ বলে 12 লক্ষ।
12,000 হোক আর 12 লক্ষ হোক, যাই হোক, ওখানে যারা ছিল সমস্ত ইহুদি আলেমের বক্তরা তখন এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে, ততদিন পর্যন্ত ইমানদার ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দেয় না। 1 নম্বর কি? কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। ভুলে গেছেন মনে হয় আপনারা। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। আল্লাহ তাআলা বলেন বৃষ্টি কোথায়, কোন সময়, কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। কি বলেন, জানে? আপনারা বলতেন হুজুর এখন মিডিয়ার যুগ, খবরের মাধ্যমে আমরা জানি অমুক জায়গায় হবে। হতে পারে, দেখা গেছে ওই জায়গা হয় না, আবার আরেক জায়গায় হয়ে গেছে, অনেক সময় হয়ও না। কি বলেন? হতে পারে, সম্ভাবনা, ঠিক না? প্রিয় ভাইরা আমার, 2 নম্বর যে বিষয়টা, বৃষ্টি কখন, কোন সময়, কোন দিন, কোথায় হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর, মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান কি রাখছেন এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। কি বলেন, জানে? বলতে পারেন হুজুর আলট্রাসাউন্ড করে সব জানান যায়। না না না, আলট্রাসাউন্ড করে তখন জানা যায় যখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিপূর্ণ সৃষ্টি করে দেয়। কিন্তু যখন পানি অবস্থায় থাকে, নাপাক, 1 ফোঁটা পানি থাকে, তখন কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করিয়াছি, আবার মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে বানাইছে ভাই? মাটি। মাটি কি আপনাদের শরীরে আছে? চিহ্ন দিয়ে দিতে পারবেন? তাহলে কেমনে বানাইলো এটা একটু শুনেন। মাটিতে যে বানাইছে আরো দলিল শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। খলাকাহু মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। তুরাব শব্দের অর্থ কি? মাটি। তুরাব শব্দের অর্থ 3 শব্দের অর্থ মাটি। প্রিয় ভাইরা আমার, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখফার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে শুকনো ঠনঠনে মাটি থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কাদা মাটি থেকে সৃষ্টি করিয়াছি। ইন্না খলাকনাহু মিন তিনিল লাযিব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কাদা কালচে মাটি থেকে তোমাকে সৃষ্টি করিয়াছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনার আমার মাটি থেকে সৃষ্টি করিয়াছেন। কিভাবে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা বলেন, এই মাটিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিং করছি। কি করছে ভাইরা আমার? প্রসেসিং করছে। কিভাবে প্রসেসিং করছে? আল্লাহ তাআলা বলেন, মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা 10টা উপাদান রাখছি। অক্সিজেন, সিলিকন, আয়রন, পটাশিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির মধ্যে 10টা উপাদান রাখছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষ সৃষ্টি করতে যাইয়া আমি আল্লাহ তাআলা যতগুলো উপাদান বানাইছি, যতগুলো উপাদান ব্যবহার করছি, তার মধ্যে 13টা উপাদান আমি আপনাদের সামনে বর্ণনা করব। প্রিয় ভাইরা আমার, এই মাটির মধ্যে দুনিয়ার মানুষ ফসল ফলাদি ফলাইছেন। এগুলো আপনার আমার আব্বা আম্মা খাইছেন। খাওয়ার পরে শরীরের মধ্যে রক্ত হইছে, পুষ্ট হইছে। আবার 1 ফোঁটা নাপাক পানিও আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব।
ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নির্গত নাপাক পানি তোমার মার রেহেমের ভিতরে মিলামিশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করে আছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে মার নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা চারটা জিনিস বানাইছেন, বাবার নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা চারটা জিনিস বানাইছেন। মার নাপাক পানি দিয়ে চারটা জিনিস বানাইছেন, রক্ত, গোশত, চর্বি, চামড়া। আর আব্বার নাপাক পানি দিয়ে চারটা জিনিস বানাইছেন, চুল, রগ, হাড়, পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমারে পাঁচটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। কয়টা? তাহলে মার নাপাক পানি দিয়া চারটা, আব্বার নাপাক পানি দিয়া চারটা। আল্লাহ দিয়েছেন কয়টা? পাঁচটা নিয়ামতের কথা বলছিলাম না? এবার খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটা নিয়ামত কি কি? আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারার মধ্যে বলেন, সূরা নাহল 78 নম্বর আয়াত। খুব ভালো করে খেয়াল করেন, নোট করে নিয়ে যাইতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার পেট থেকে, বুতুন শব্দের অর্থ হলো পেট, তোমার মার পেট থেকে এমন অবস্থা বের করে নিয়ে আসছি লা তা'লামুনা শাইআ, তখন তুমি কোনো কিছু জানতা না, তখন তুমি কোনো কিছু বুঝতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পাঁচটা নিয়ামত দিছি। ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছি। খুব ভালো করে খেয়াল করেন। এক নম্বর সময় শেষ, এক নম্বর শ্রবণ শক্তি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি দান করেছি, দৃষ্টি শক্তি দান করেছি, আকেল শক্তি দান করেছি, ঘ্রাণ শক্তি দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কথা বলার শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় শেষ, এজন্য সবকিছু বলতে পারবো না। আমার পরেও একজন খুব ভালো মানের বক্তা আছেন, ওনার কাছ থেকে আপনারা মন করে কথা শুনবেন। আমি যে কথা বলতেছিলাম, পাঁচটা বিষয়ের কোনো জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই। কিয়ামত কবে হবে, বৃষ্টি কোন সময়, কোন দিন, কোন জায়গা হবে, মার পেটের ভিতরে কি আছে, এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। কয়টা হইল? আর দুইটা আছে। সময় আমার শেষ। জি ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দিয়ে অনেক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে মানুষ কি করবে, কি উপার্জন করবে, কোথায় কোন রিজিক খাবে, এটাও মানুষ জানে না। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষটা কখন, কোন সময়, কোন দিন, কোন জায়গায়, কয়টার সময় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। প্রিয় ভাইরা আমার, কে কোন সময় কোন দিন মারা যাবে এটা কেউ জানেন? আপনারা কেউ বলতে পারেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন মৃত্যু হলো নিশ্চিত। মৃত্যু কি ভাই? নিশ্চিত, এটা সবাই জানে, কিন্তু কোন সময় আসবে, কখন আসবে, এটা অনিশ্চিত, এটা কেউ বলতে পারে না। কি বলে? কেউ পারে? মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনছেন। মাইকেল জ্যাকসন খুব বিরাট একজন এরকম ভাবে ধনী ব্যক্তি ছিলেন, গানের শিল্পী ছিলেন। উনি নিয়ত করছে 150 বছর বাঁচবো। কয় বছর? 150 বছর। এই কথাটা বললে শেষ জালিমিন শাহ মাইকেল জ্যাকসন উনি নিয়ত করছে 150 বছর দুনিয়ার মধ্যে বাঁচবে। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের হায়াত মওত সময়টা নির্ধারণ করে দিছি। যখন তার সময় ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। মাইকেল জ্যাকসন অনেক টাকা পয়সার মালিক,
উনি নিয়ত করছে 150 বছর বাঁচবো। 150 বছর কয় দিনে? আরে মেয়ে 150 বছর হইলো 150 বছর, ঠিক না? তাহলে অনেক দিন না, 365 দিনে 1 বছর হয়, তাহলে 150 বছর কতটি দিন হয়? এটা আপনারা পড়ারা ভাই করে নিন। তো উনি নিয়ত করছেন 150 বছর কিভাবে বাঁচা যায়। পৃথিবীর সেরা সেরা 15 জন ডাক্তার তার জন্য নিয়োজিত করছে, তাকে যেন কোনো রোগে আক্রান্ত করতে না পারে। এই জন্য পৃথিবীর সেরা সেরা 15 জন ডাক্তার তার জন্য নিয়োজিত করছে। প্রত্যেক 6 ঘন্টা পরে পরে তারা চেক আপ করে, প্রত্যেক 6 ঘন্টা পরে পরে চেক আপ করে যে কোনো রোগ জীবাণু তারা আক্রান্ত করলো কিনা, কোনো সমস্যা তার শরীরের মধ্যে হইল কিনা। এজন্য 6 ঘন্টা পরে পরে কি করে? চেক আপ করে। তো 6 ঘন্টা পর পর চেক আপ করে। এবং যখন খাবার খায়, খাবারটাও খুব সেফ দেখাও, সবসময় মাস্ক করে রাখে, নাকদা মুখদা যেন জীবাণু না ঢুকে। জীবাণু যদি ঢুকে তাহলে রোগে আক্রান্ত করবে, মারা যাবে। তার টার্গেট পুরা হবে না, তার টার্গেট হলো 150 বছর বাঁচতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সব কথা বলতে পারবো না, ঘটনার মধ্যে পাওয়া যায়। আপনারা এটা যদি নেটে সার্চ দেন তারপরে এটা আপনারা পেয়ে যাবেন। এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার নিয়ত কইরা যতগুলা পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত পদক্ষেপ তিনি গ্রহণ করছেন। যেহেতু তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, এই জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করছেন। কিন্তু মজার বিষয় হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, আমার নির্ধারিত সময়ের মধ্যে 1 সেকেন্ড পরেও হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঘটনা কি হয়েছে জানেন? শেষে 49 বছর বয়সে ঘুমের করে সে মরে গেছে, ডাক্তাররাও টের পায়নি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে পারে নাই, 49 বছর বয়সের সময় সে মারা গেছে। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দুনিয়ার কোন সময় কোন মানুষটা কোন দিন কোন জায়গায় কিভাবে মারা যাবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলীমুন খবীর। এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ দুনিয়ার কোনো মানুষে দেয় নাই। তাহলে আপনি আমি কোন সময় মারা যাবো এটাও আপনি আমি জানি না। এবার মুমিন হইতে গেলে 5টা গুণ অর্জন করতে হবে। 5টা গুণ কাটা কাটা অর্জন করতে রাজি আছেন? হাত তুলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই 5টা গুণ কি কি? সবাই কিন্তু আপনারা হাত তুলছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সরল অনুবাদ না, স্বাভাবিক অনুবাদ না, খালি খেয়াল করে রাখেন। 1 নম্বর কোরআন তেলাওয়াতের গুণ অর্জন করতে হবে। 2 নম্বর যে কোনো কাজ করবেন আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন। 3 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেক আয়াতের মধ্যে আছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর যখন কোনো কাজ করব ভরসা কার উপরে করব? গাড়ি বাড়ি জায়গা জমি না কার উপরে? আল্লাহর উপরে। আর 3 নম্বর কাজ হলো নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় কোথায় করবেন? এই যে আয়াত পড়ছিলাম খুতবার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ আবাদকারী তারা যাদের মধ্যে 5টা গুণ আছে, এরা মসজিদ মাদ্রাসা পরিচালনা করবে। এরা হলো মসজিদ আবাদকারী ব্যক্তি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহকে না দেখে ঈমান আনছে, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করছে, ওয়া আকামাস সালাহ, 3 নম্বরে যে ব্যক্তি নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যে যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি সর্বদা আল্লাহরে ভয় করে চলে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বদা আল্লাহরে ভয় করে চলবো ওই ব্যক্তি কোনো সময় গুনার কাজ করব? কি বলেন? গুনার কাজ করবে? এই 5টা গুণ যার মধ্যে আছে, এই আয়াতের মধ্যে আছে ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে শামিল করে দিবে। সুবহানাল্লাহ। আর ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন
যে 1 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে, 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা করতে হবে, 3 নম্বর নামাজ আদায় করতে হবে, 4 নম্বর যাকাত দিতে হবে, 5 নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই জন্য দেখেন এই সাইডটা যদিও কেউ কেউ করতে চায়, কিন্তু এইটার সময় যে সময় হয় না, সে সময় মানুষ সবার উঠে যায়। কি কথা ঠিক না বে ঠিক? মসজিদ মাদ্রাসা লেগে যেসব কিছু চাওয়া হয় তখন কি করে উঠতে যায়। ইনশাআল্লাহ প্রধান আলোচক আছে, উনি কথা বলবো। আমরা যা যা পারি